নমস্কার। আজ আমাদের চ্যানেলে আসছে আপনার আমার সকলের খুব প্রিয় শ্রদ্ধেয় সুকুমার রায়ের লেখা 'পাগলা দাশু'। সঙ্গে থাকবেন। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাহাকেও চেনে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া নেয়। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আনপোড়া পাড়া গেঁইল। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখগুলি গোল গোল, কান দুটা অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলে মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরে ওই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে, তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়। অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসে ভালো ছেলে বলে সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়া দিয়া দূরে থাকুক, তাহাকে বেশ দুঃখটা শোনাইয়া বলিল, আমার বুঝি আর খেদে কাজ নেই? আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবে, আর এক ফরমাইশ নেই, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো বাড়ি ছেঁচড়া ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনই দু চার চমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরাজি পড়াইতে বিষ্ণুবাবু, জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখন তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চাহিলেন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেয়া গ্রামার কানা বাহির করিয়া দিলেন। মাস্টার মশাই বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বই ফানা কর? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মশাই বলিলেন, হুম, নূতন সংস্করণ বুঝি? বইতে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন। যশোবন, দারোগা, রোমহর্ষক, ডিটেকটিভ, নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মশাই বিকট এরকম চোখ পাকাইয়া বলিলেন, এইসব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়া কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল এটি দাশু পাড়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওইরূপ মলার দিয়ে একখানি বই রাখিয়া দিয়েছিল। দাশকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম।
এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারার সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খায় বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্বে শুকুতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টেলুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। একবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল, এবং আমরা সকলেই তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাহিতে পারে না, তাহার যে তাল জ্ঞান বা সুরক জ্ঞান একেবারেই নেই একথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসে তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইতেছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু এক অদ্ভুত বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আজ্ঞে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা ঠিক কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলেন। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ভেবো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর কি যেন দেখিয়া লইল, এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া শেপ করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়েছিলাম, অমনি পাগলা মুহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে রাখতেছে। আরেকজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। এই বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কি, এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ান। তারপর তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল
তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভিতর আরেকটি ছোট পুতলা, সেইটি খুলে একখানা কার্ড বাহির হইল। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আপটা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চাও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করে একটা হাসি শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল, আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্ত তাহার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে নিচে নিচে এ কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বনিয়া বেড়াইতেছে। সাধু কি আর বলি, পাগলা দাশু,